আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা দেখব হচ্ছে সাসপেনশন ব্রিজ বা সাসপেনশন কেবলের একটা নিউমেরিক্যাল আর কি। এখানে মূলত আমাদের যে নিউমেরিক্যালগুলো নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় এর মধ্যে এটা একটা, যে এখানে শুধু একটা কেবল আছে তা না, এই কেবলের সাথে যে লোডগুলি ঝুলানো আছে সেই লোডগুলি কিন্তু একটা ট্রাসের মাধ্যমে ঝুলানো আছে আর কি। হ্যাঁ, একটা ট্রাস আছে এখানে। এই ট্রাসের একটা বিন্দু এ সাপোর্ট থেকে কিছু ডিস্টেন্সে 30 কিপ লোড ঝোলানো আছে, আবার হচ্ছে মিডল পয়েন্ট থেকে আর একটু দূরে হচ্ছে 40 কিপের একটা লোড ঝোলানো আছে। এবং এই ট্রাসের টোটাল লেন্থ হচ্ছে 240 ফিট। এখানে প্রত্যেকটা পোর্শনের ডিস্টেন্স হচ্ছে 30 ফিট করে, তাহলে এইটুক হচ্ছে 30, এইটুক 30, এইটুক 30, এভাবে টোটাল 240 ফিট আর কি। এখানে সবগুলি ইকুই ডিস্টেন্সে আছে। আর এখানে মাঝখানে একটা এই যে ই এর সাথে যে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা হিঞ্জ আর কি। হ্যাঁ, এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে। সো আমরা ওইটা থাকার কারণে আমরা এখানে ইজিলি মোমেন্ট জিরো ধরতে পারি আর কি। প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্ন করা হচ্ছে কি, এই যে এ একটা বিন্দু এখানে দেওয়া আছে, এই যে এ একটা বিন্দু এখানে দেওয়া আছে। এই এ বিন্দুতে, সরি, এ বিন্দু না, এটা হচ্ছে এ একটা মেম্বার আর কি, ট্রাসের একটা মেম্বার। এই এ মেম্বারের ফোর্স কত হবে, বা এ মেম্বারের মধ্যে স্ট্রেস কত আসবে, এই স্ট্রেসটা আমাকে বের করতে হবে। দ্যাট মিন্স এফ এ বের করা লাগবে। দ্যাট মিন্স আমাকে এফ এ বের করা লাগবে। কথা বুঝে আসছে? তাহলে এখানে প্রশ্নটা খুব ছোট হলেও আসলে প্রসিডিউরটা একটু লম্বা। তা আমরা দেখি ইনশাল্লাহ আসলে কিভাবে এটা করতে পারি আর কি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব এই ইয়ার জন্য, প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই বি বিন্দুতে একটা মোমেন্ট নেব। দেখি আমি একটু কার্সরটা বড় করে নেই। আমরা এই বি বিন্দুতে একটা মোমেন্ট নিব। এই যে এই বি বিন্দুতে, বি বিন্দুর সাপেক্ষে কি নিব? মোমেন্ট নিব। বি বিন্দুর সাপেক্ষে যদি আমি মোমেন্ট নেই, তাহলে এখানে কি আসবে আমার? আমি এখান থেকে লেখা শুরু করি। সামেশন অফ মোমেন্ট এট বি ইকুয়াল 0। ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরি, তাহলে আমার বি বিন্দুর এই পাশে আমার ফোর্স আছে হচ্ছে, একটা হচ্ছে আর এ, আর একটা হচ্ছে আর সি, আর একটা হচ্ছে এইচ, আর একটা হচ্ছে 30 কিপ, আর হচ্ছে 40 কিপ। আর এই পাশেও এইচ টিচ আছে, বাট এগুলি এই ইয়া থেকে আমার হচ্ছে এই এইচ এবং এই এইচ, এই দুইটা হচ্ছে সেম হওয়ার কারণে, সেম ডিস্টেন্স হওয়ার কারণে, এবং দুইটা অপোজিট ডিরেকশনে থাকার কারণে এগুলি কি হয়ে যাবে? নিউট্রালাইজ হয়ে শূন্য হয়ে যাবে। আচ্ছা দেখি আমরা ম্যাথের মধ্যে গেলে আসলে এটা বুঝে আসবে ইনশাল্লাহ। আর আর ডি তো আসবে না, কারণ আর ডি হচ্ছে এখান থেকে পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স নাই। যে বিন্দুটা আমি মোমেন্ট নিচ্ছি সেই বিন্দু থেকে পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স নাই। ওকে, তাহলে আমি এখন যে মোমেন্টটা নিচ্ছি এটা হচ্ছে ফুল স্ট্রাকচারের ফ্রি বডি ডায়াগ্রামের মোমেন্ট। আমি কোনো স্ট্রাকচার এখানে কোনো জায়গায় সেকশন করে নেই, কিচ্ছু করে নেই কিন্তু। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে যদি আমি মোমেন্ট নেই, তাহলে আসবে আর এ এবং আর সি, যেহেতু একই জায়গায় আছে, তাহলে আমরা আর এবং আর সি কে একসাথে করে ফেলি। আর এ আর সি ব্র্যাকেটে করে ইনটু কত ডিস্টেন্স এখান থেকে? 240, 240। আর আছে হচ্ছে এইচ এইদিকে। তাহলে যেহেতু ওইদিকে পজিটিভ ধরছি ক্লকওয়াইজ, তাহলে এইচ ঘুরতেছে কিন্তু বি এর সাপেক্ষে এন্টি ক্লকওয়াইজ। তাহলে মাইনাস এইচ ইন্টু কত হবে? 20, এ হচ্ছে 20, এ হচ্ছে 10, আর এ হচ্ছে 24। তাহলে 20 আর 10 30, 30 আর 24 54। তাহলে সরি, আমাদের আসবে হচ্ছে এখানে 54, 54, এইচ ইন্টু 54 নেগেটিভ। আচ্ছা, ঠিক সেম ভাবে এই এইচ এটা কি ক্লকওয়াইজ না? যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে এটা কি অপোজিট ডিরেকশন, সো ক্লকওয়াইজ হবে। তাহলে প্লাস এইচ ইন্টু
54। তাহলে দেখা যাচ্ছে কি আলটিমেটলি এটা পজিটিভ, এই সেম অ্যামাউন্টের একটা নেগেটিভ আছে, ফলে দুইটা কি কাটাকাটি যাবে। এই জন্য আমি প্রথমেই বলছিলাম যে প্রথমে এটা লেখার আসলে দরকার নাই। ঠিক আছে, যাই হোক, তারপরে বোঝার জন্য আমরা লিখছি। তারপরে এখানে আছে হচ্ছে একটা 30 কিপ। তাহলে 30 কিপটা ইন্টু ক্লকওয়াইজ আছে -30 ইন্টু, এদিক থেকে 30 কিপের ডিস্টেন্স হচ্ছে 30, টোটালটা হচ্ছে 240, তাহলে এদিক থেকে আছে 210। 30 ইন্টু 210, আবার আছে -40 ইন্টু 30, 30, 30, 30, 90, 90 ইকুয়াল 0। ওকে, তাহলে আমি যখন এই ইকুয়েশন করলাম, তাহলে এই ইকুয়েশন থেকে আমি পাচ্ছি হচ্ছে আর এ প্লাস আর সি ইকুয়াল, আমার এখানে ক্যালকুলেশন করার পরে আসবে হচ্ছে 41.25 কিপ। ওকে, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন ধরে নিলাম। এবার আমি হচ্ছে এই বিন্দুতে একটা মোমেন্ট নিব। যেহেতু ই একটা হিঞ্জ, তাহলে ই বিন্দুতে আমার মোমেন্টের সামেশন কত আসবে? এম সামেশন অফ মোমেন্ট এট ই ইকুয়াল 0। এই বিন্দুতে একটা কি নিব? মোমেন্ট নিব। এই বিন্দুতে যখন আমি মোমেন্ট নিলাম হিঞ্জ, তাহলে এই 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 স্ট্রাকচার যে কোনো একটা পাশ আমাকে কনসিডার করতে হবে, অর্থাৎ হয় লেফট পোর্শন অথবা কি রাইট পোর্শন। তো আমার যেহেতু এই পাশেই আছে, আর এবং আর সি যেহেতু এই পাশে, এবং আমার যেহেতু আর এবং আর সি এর মানটা অজানা, এই জন্য আমি লেফট পোর্শনটা কনসিডার করবো, যাতে এবং আর 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 সি দিয়ে একটা কি আসে, ইকুয়েশন চলে আসে। হ্যাঁ, তাহলে আমি যদি লেফট পোর্শন এখানে এখানে কাটার পরে আমি যদি লেফট পোর্শনটা কি করি, কনসিডার করি, তাহলে লেফট পোর্শনে আমার ফোর্স আছে হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, আর এইচ। তাহলে এই বিন্দু থেকে আমি নিলে থাকবে হচ্ছে আর এ প্লাস আর সি ইন্টু কত, 120, 120। তারপর পজিটিভ, ও সরি, কোন দিকে ইয়া ধরছি এটা তো বলি নাই, ক্লকওয়াইজ পজিটিভ ধরছি আমরা। ঠিক আছে, তাহলে ক্লকওয়াইজ পজিটিভ ধরার পরে তো মাইনাস মাইনাস এইচ ইন্টু 54, সরি 54, হ্যাঁ 54, এইচ ইন্টু 54। এরপরে এটা হচ্ছে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এই 30 এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে। সো হবে -30 ইন্টু 30, 30, 30, 30, 90। আর কোনো ফোর্স আছে? নাই, তাহলে ইকুয়াল 0। ওকে, ওকে। এখানে 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 আমাদের আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে আমি যদি এখানে সেকশন করি, তাহলে এইটা যেহেতু একদম এই কেবলের কেবলের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, তাহলে এই কেবল থেকে এখানে একটা রিয়েকশন বের হবে। হ্যাঁ, যেহেতু লোয়েস্ট পয়েন্ট, সো এখানে ভার্টিক্যাল রিয়েকশনটা আসবে না, এখানে যে টেনশনটা কাজ করবে সেই টেনশনটা হবে হরাইজন্টাল রিয়েকশনের সমান। ঠিক আছে, বিকজ এই জায়গায় টোটাল টেনশনের মানে হচ্ছে কি জাস্ট হরাইজন্টাল কম্পোনেন্ট, মানে এখানে টেনশনের শুধু হরাইজন্টাল কম্পোনেন্টটা এক করবে, ভার্টিক্যাল কোনো কম্পোনেন্ট থাকবে না, যেহেতু এটা এই পয়েন্টে টেনজেন্ট একদম হরাইজন্টালের সাথে একদম একই দিকে আছে। আমি যদি যদি এই জিনিসটা এখানে একটু এঁকে দেখাই, তাহলে এটা এইরকম হয় আর কি। এই হচ্ছে আমার এইচ, এইদিকে একটা এইচ, আর এখানে আমি ট্রাস্টটা একটু আঁকি। সরি, আমার আঁকার জন্য একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আহ, এই 30 কিপ, আর এটা হচ্ছে যেহেতু হিঞ্জ, এই জায়গায় ই বিন্দু, এখানে আমি মোমেন্ট নিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমার মোমেন্ট বরাবর যে কর্ডটা আছে, যে জায়গায় আমি সেকশন করছি। হ্যাঁ,
আর এই জায়গায় একটা ফোর্স আছে, সেটা হচ্ছে আর এ, এবং এই জায়গায় একটা ফোর্স আছে, সরি রিয়েকশন আছে, সেটা হচ্ছে আর সি। ওকে, এই হচ্ছে আমার বিষয় আসে আর কি। এইখানে আমাকে এই জিনিসটা বের করা লাগবে। আচ্ছা, এই জিনিসটা বের করার জন্য আমাকে আগে এই জিনিসগুলো, এখানে যে বিষয়গুলি দেখা যাচ্ছে সেগুলি দরকার আছে। এখন এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তাহলে এখানে আসলো কি, আমরা কনসিডার করছি হচ্ছে আর এ, আর সি, এইচ একটা, এই একটা এইচ আছে, এটা আমরা কিন্তু কনসিডার করি নাই। এখন আমি এটার এক্সপ্লেনেশন কিন্তু আবার দিচ্ছি। এই এইচটা হচ্ছে, আমি যদি এই কেবলের একদম লোয়েস্ট পয়েন্টে, অর্থাৎ এই জায়গায় কেবলটার সিজি কাজ করে, এই কেবলের সিজি জায়গায় যে জায়গায় কাজ করবে, সেই জায়গায় টেনশনের একটাই কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে কি, এইচ। এই জায়গায় যে টেনশনটা কাজ করে, অর্থাৎ এই কেবলের এই যে যে কর্ডের যে টেনশনটা কাজ করতেছে, এই এই টেনশনের কিন্তু দুইটা কম্পোনেন্ট কাজ করবে, একটা হচ্ছে এইচ, আর একটা হচ্ছে এই বরাবর কম্পোনেন্ট, বুঝেছো, যেটা হচ্ছে আর সি। এখন এই জায়গায় আমি আর সি কে তো কনসিডার করলাম, এইচ কে কনসিডার করলাম, বাট এই জায়গায় যে টেনশনটা কাজ করবে সেই টেনশনের একটাই কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে কি, এইচ। এগুলি আমরা সবাই ইন্টারমিডিয়েটের ভেক্টরের চ্যাপ্টারে পড়ছি, ঠিক আছে। বিকজ এইটার টেনশনের দিক এবং হরাইজন্টাল রিয়েকশনের দিক একই এবং সেম ইয়াতে যাবে। তাহলে এখানে টি ইকুয়াল, এই বিন্দুর জন্য টি ইকুয়াল এইচ, অর্থাৎ এই বিন্দুতে একটাই ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এইচ। যাই হোক, এটা নিয়ে অনেক কথা হয়ে গেল। এখন 30 × 90, আবার এই এইচটা তাহলে কোন দিকে যাবে, পজিটিভ রোটেট করবে ই এর সাপেক্ষে। তাহলে এটা আসতেছে হচ্ছে পজিটিভ এইচ ইন্টু ডিস্টেন্সটা কত, এইখান থেকে এইটুক থেকে এইটুকের ডিস্টেন্স ছিল হচ্ছে 10 ফিট, আর ট্রাসের হাইট হচ্ছে এই যে এখানে 20 ফিট আছে। তাহলে 10 আর 20 কত হইলো, 30। তাহলে এইচ ইন্টু 30 ইকুয়াল 0। এই জায়গা থেকে আমার আর এ প্লাস আর সি এর যে মানটা আমি 1 নাম্বার ইকুয়েশনে পাইছি, সেই মানটা যদি আমি এখানে বসাই দিই, অর্থাৎ 41.25, এই মানটা যদি আমি এখানে বসাই দেই, তাহলে এই ইকুয়েশন থেকে একটাই আননোন আছে, সেটা হচ্ছে এইচ। এই এইচ এর মান বের হয়ে আসা হচ্ছে 93.75, 93.75। ওকে, এখানে কিপ হবে আর কি, ঠিক আছে। এখন এতটুকু যদি আমরা বুঝি, এখন আমাদেরকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে কি, দেখো আমাদের এখানে মেইন ফোকাসটা হচ্ছে এই এই যে এই বারটা আছে, এই মেম্বারটা আছে, এই মেম্বারটার, অর্থাৎ এ মেম্বার যেটা আছে, এই এ মেম্বারের স্ট্রেসটা বের করা। এখন এই মেম্বারের স্ট্রেস বের করার জন্য আমার এই বিন্দুতে কত ফোর্স কাজ করতেছে, এই বিন্দুতে কত ফোর্স কাজ, আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই। অর্থাৎ এই বিন্দুতে কত ফোর্স কাজ করতেছে, এই বিন্দুতে কত ফোর্স কাজ করতেছে, এই জিনিসগুলো আমাকে জানা লাগবে, ঠিক আছে। এখন এই পয়েন্টের ইয়াটা আমরা দুইভাবে বের করতে পারি। এখানে যদি সেকশন করে দিই, তাহলে আমার শুধু এই বিন্দুতে কত ফোর্স কাজ করতেছে সেটা বের করতে পারলেই হচ্ছে। এখন এইটা যেহেতু ট্রাস, এবং ট্রাসের প্রত্যেকটা কর্ড যেহেতু ইকুই ডিস্টেন্সে আছে, এই জন্য এই ট্রাসের উপর টোটাল যেই লোডটা কাজ করবে, সেটা কিন্তু এই কর্ডগুলির উপর ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, বুঝাচ্ছে। যার কারণে এই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড কর্ডগুলোর উপর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড লোড কত, প্রত্যেকটা কর্ডের উপর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড লোড কত, সেই জিনিসটা আমাকে, আমি যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমার এখানে কাজ শেষ, ঠিক আছে। এখন এই জিনিসটা বের করার জন্য, এই জিনিসটা বের করা মানে আমরা ওই যে বলছিলাম একটা বিষয়, যে ডাব্লিউ এর মান বের করা, ডাব্লিউ ইজ ইকুয়াল হোয়াট। আমরা একটা ইকুয়েশন জানি, এইচ ইকুয়াল ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 ইস, ঠিক আছে। এখানে এই W L²/8 যে মানটা আছে এখানে, এই ডাব্লিউ এর মানটাই হচ্ছে কি, পার ইউনিট ডিস্টেন্সে কি পরিমাণ লোড কাজ করতেছে সেটা। এখন আমার এইচ কিন্তু আমার জানা আছে, এই যে, তারপরে এল এর মান কিন্তু আমার জানা, যে 240, ঠিক আছে। এই এইচ এর মান আমার জানা, এই যে 24, তাহলে ডাব্লিউ এর মান বের হবে না ভাই। এখন আসি, তাহলে এইখান থেকে আমি ডাব্লিউ ইকুয়াল পাই হচ্ছে 8 এইচ ক্যাপিটাল এইচ বাই L²। তাহলে এখানে আমি মান বসাই, 8 এইচ এর মান হচ্ছে, স্মল এইচ এর মান হচ্ছে 24, আর ক্যাপিটাল এইচ এর মান হচ্ছে
93.75, আর এল এর মান হচ্ছে 240। তাহলে 240-এর স্কোয়ার। সো এটার মান আসা হচ্ছে কত? আহ, আমি একটু এটাকে একটু সরাই। এভাবে করে, হ্যাঁ। ওকে, এখন ঠিক আছে। তাহলে এটার মান আসা হচ্ছে, ক্যালকুলেট করলে 0.3125, 0.3125 কিপ পার ফিট। মানে প্রতি ফিটে এখানে নিচের দিকে লোড কাজ করে হচ্ছে কত? 0.3125। তাহলে প্রতি ফিটে যদি 0.3125 হয়, এখন এই জায়গা এই জায়গা থেকে এই জায়গার যে পোর্শনটা আছে, এই পোর্শনের মধ্যে কতটুকু কাজ করবে? এই পোর্শনের ডিস্টেন্স কত? 30। তাহলে 1 ফিটে যদি 0.3125 কাজ করে, তাহলে 30 ফিটে কত কাজ করবে? 30 × 0.3125 ইকুয়াল ইকুয়াল কত আসে? 9.38। 9.38। এই জিনিসটার নাম হচ্ছে এই জিনিসটার নাম হচ্ছে লোড অন এভরি কর্ড। জিনিসটার নাম হচ্ছে লোড অন এভরি কর্ড, অথবা এটাকে জয়েন্টও বলা যায়। ঠিক আছে, লোড অন এভরি কর্ড ওর 9.38 কিপ করে কাজ করতেছে। তাহলে আমি যদি এখানে একটু মুছি, একটু মুছে দিব এই এই বিষয়টা একটু মুছতে চাই। এই জিনিসটা মুছে আরেকটা বানাই, ভিন্ন কালার দিয়ে বানাই। আচ্ছা, তাহলে আমি এখন পাইলাম হচ্ছে কি, আমার ও, এই হচ্ছে ট্রাসের এই এই এই, হুম, এই জায়গায় একটা কি আছে? হিঞ্জ সাপোর্ট আছে। আমি একটা পোর্শন কনসিডার করে কাজ করতেছি, আর এখানে একটা লোড আছে, সেটা হচ্ছে কত? 30 কে। ও, এখানে আমাদের এখনো একটা জিনিস অজানা, সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আর এ। কেমন? এই আর এ প্লাস আর সি এর মান আমাদের জানা, বাট আমাদের শুধু আর এ এর মান কি অজানা। এখন এই জায়গায় এই মানটা আমরা পাইছি হচ্ছে 9.38। ঠিক আছে, 9.38। কালারটা ভালো মতো দেখা যাচ্ছে না, অন্য একটা কালার নেই। 9.38। তাহলে এটাও কত হবে? 9.38। এটাও কত হবে? 9.38। আর এটা হচ্ছে ই বিন্দু। এই ই বিন্দুতে মোমেন্টের মান হচ্ছে কত? 0, যেহেতু এটা একটা হিঞ্জ। তাহলে আমি এখন শুধু ট্রাস্টটা যদি কনসিডার করি, শুধু ট্রাস্টটা, বুঝাচ্ছে, শুধু ট্রাস্টটা যদি কনসিডার করি, তাহলে ভাই আমি আর এ এর মান পাবো না ফর দ্য ট্রাস স্ট্রাকচার। তাহলে আমি সহজেই বলতে পারি যে ফর দ্য ট্রাস স্ট্রাকচার, ফর দ্য ট্রাস স্ট্রাকচার, ফর দ্য ট্রাস স্ট্রাকচার, সামেশন অফ মোমেন্ট এট ই ইকুয়াল 0। এইদিকে পজিটিভ ধরলাম, ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। এখন ক্লকওয়াইজ যদি পজিটিভ হয়, তাহলে আমার এখানে মানগুলি আসতেছে হচ্ছে কত? আর এ ইন্টু এই ডিস্টেন্স তো কত? 30 করে। তাহলে আর ইন্টু 30, 60, 90, 120 ফিট। আচ্ছা, যে এখানে ফিট, এটা এটা লেখার দরকার নাই, মানে ফিটটা
চিহ্ন দেওয়ার দরকার নাই। -30 × 90, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, পজিটিভ সবগুলি যেহেতু 9.38, তাহলে আমি 9.38টা কমন নিয়ে, যেহেতু সবাই পজিটিভ, 93টা কমন নিয়ে আমি ডিস্টেন্স গুলা কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি। তাহলে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 30, 60, 120 প্লাস 30, 60, সরি 90 হবে এটা। থার্ড, আচ্ছা একটা একটা করে করি। 9.38 ইন্টু 30 ফিট, 60 ফিট, 90 ফিট, 90 প্লাস 9.38 ইন্টু 60 প্লাস 9.38 ইন্টু 30 ইকুয়াল 0। আর কিছু আছে এখানে ট্রাস স্ট্রাকচারের মধ্যে? এই পাশে আর কোনো ধরনের কি নাই, শুধু ট্রাস স্ট্রাকচারটা যদি আমরা ইয়া করি, কনসিডার করি, তাহলে এই পাশে আর আর কোনো ধরনের রিয়েকশন বা ফোর্স নাই। অতএব আমার আর এ এর মান আসতেছে হচ্ছে 8.43, 8.43। যেহেতু এটা পজিটিভ আসছে, সো আমরা আর এর মান যে উপরের দিকে ধরছি এটা কি আছে, ঠিক আছে। ওকে, এখন এই 8.43 মানটা আমরা যদি এখানে সরাসরি লিখে দিই, 8.43 কি উপরের দিকে। এখন আমি আমার আমার মেন উদ্দেশ্য, ফোকাস ছিল কি, আমার মেন ফোকাস ছিল হচ্ছে এই মানটা বের করা। এই বারের মধ্যে কত রিয়েকশন কাজ করতেছে সেটা। এখন এটা বের করার জন্য আমরা কি করব, জাস্ট এই জায়গায় একটা সেকশন নিব, এই জায়গায় একটা সেকশন নিব। এই জায়গায় যদি আমরা সেকশন নেই, তাহলে এই পার্টটা আমরা মুছে দিব। এই পার্টটা মুছে দেই, এই পার্টটা মুছে দেই। এই পার্টটা মুছে দিলে এই জায়গায় আমার এই একটা ফোর্স আছে, এটাকে একটু লম্বা করে লিখি, এই একটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে। এটাকে আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করে দিতে পারি যেহেতু ইনক্লাইন্ড। তাহলে এটাই হচ্ছে আমার কি, এফ এ। তাহলে আমি যদি এই দিকে যদি থিটা ধরি, এইটাকে যদি থিটা ধরি, তাহলে এটা হবে এফ এ কস থিটা। আর এটা হবে হচ্ছে এফ এ সাইন থিটা। ঠিক আছে। আর এইগুলোও আছে, এটার নাম আমি দিলাম এফ এক্স, আর এটার নাম দিলাম এফ ওয়াই, এফ এক্স এক্স। ঠিক আছে, যদি আমাদের এগুলি লাগবে না, কারণ আমি এখন এই যে সেকশনটা করছি, এই সেকশনের লেফট লেফট পোর্শনটা কনসিডার করে আমি যদি এই জায়গায় জাস্ট এটার জন্য যদি আমি কি করি, সামেশন অফ ভার্টিক্যাল করি, তাহলে আমরা জানি যে কোনো একটা স্ট্রাকচারের বা যে কোনো একটা স্ট্রাকচারের যে কোনো একটা পার্টের টোটাল ভার্টিক্যাল ফোর্সের সামেশন হবে কি, জ্যামিতিক যোগফল শূন্য হয়। তাহলে এখানে সামেশন অফ ভেহিকল কি হবে, শূন্য হবে। সামেশন অফ ভেহিকল যদি শূন্য আসে, তাহলে আমার এই একটা আছে ভার্টিক্যাল, এই একটা আছে ভার্টিক্যাল, এই একটা আছে ভার্টিক্যাল, আর আছে এই যে এফ এ সাইন থিটা। হরাইজন্টাল আমার তিনটা আছে, বাট আমার হরাইজন্টাল লাগতেছে না, হরাইজন্টাল এখানে দুইটা আননোনও আছে। তো আমি যদি ভার্টিক্যাল ধরি, তাহলে আমার একটাই আননোন আসতেছে, এবং এই একটা আননোনের মধ্যে এফ এ আছে, যার কারণে আমি এখান থেকে কি পেয়ে যাব, এফ এ এর মান পেয়ে যাব। তাহলে আমি এই জিনিসটাকে যদি সামেশন অফ ভার্টিক্যাল দিয়ে যদি দেখি, আমি এটা একটু নিচে লিখতেছি, সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল 0। সুতরাং আমি দেখতে পারি 8.38, উপরের দিকে পজিটিভ ধরলাম, 8.38 প্লাস 9.38 -30 মাইনাস এফ এ সাইন থেটা ইকুয়াল 0, মাইনাস এফ এ সাইন থেটা ইকুয়াল 0। এখন আমার থেটার মান যদি বের করতে পারি, তাহলে এই কাজটা সাথে দেখি থেটার মানটা এখানে বের করি। আচ্ছা, আমরা টেন থেটা দিয়ে বের করব। তাহলে টেন টেন থেটা ইকুয়াল, আমরা জানি টেন থেটা সমান কি, লম্ব বাই ভূমি। এখন এইটাকে যদি আমি ত্রিভুজ কল্পনা করি, এই ত্রিভুজটা যদি আমি ধরি, এইটাকে কোণ ধরছি তাই না, আর লম্ব হচ্ছে কোনটা, এইটা, আর ভূমি হচ্ছে এইটা। তাহলে ভূমি এটা যদি হয়, এই পোলার ত্রিভুজের ইয়া কত,
আহ, এই ভূমির মান কত? এই ভূমির মান বের হচ্ছে এই যে এইখান থেকে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ডিস্টেন্স, সেটা কত? 30। আর এই জায়গা থেকে এইটুক ডিস্টেন্স, এটা হচ্ছে কি ভূমি, সেটা কত? 20। অতএব আমরা ইজিলি টেন থেকে থেটা এর মানটা পাচ্ছি। তাহলে আমরা একবারে লিখি, থেটা ইকুয়াল টেন ইনভার্স অফ, টেন ইনভার্স অফ লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 20 আর ভূমি হচ্ছে 30। তাহলে থেটার মানটা কত আসে? কত আসে? একটা মান আসবে আসলে। তো এই মানটা এখানে বসাই দিলেই এফ এ এর মান চলে আসে আর কি। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু আমাদেরকে বের করার জন্য বলা হয়েছিল। ওকে। ওকে, এটা মনে হয় 34 ডিগ্রি আসে অ্যারাউন্ড। অ্যারাউন্ড 34 ডিগ্রি আসলে এফ এর মানটা কত হতে পারে? এফ এর মানটা দেখি, ক্যালকুলেট করে দেখি। এটা আসতে পারে হচ্ছে 22, অ্যারাউন্ড 22 বা 21.98 এরকম কিছু একটা আসতে পারে, হ্যাঁ। 22 কি অ্যারাউন্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের বিষয় আসে আর কি। এখন এই জায়গায় একটা জিনিস আমাদের, আমরা এখনো আরো বেশি জানতে পারি, সেটা হচ্ছে এইচ এর মানটা আমরা কিভাবে বের করব। আচ্ছা দেখি, যেহেতু আমরা আর এ এর মান বের করে ফেলছি, সো এখানে যেহেতু আমরা আর এ এর মান বের করে ফেলছি, সো এখানে আর এ এর মানটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে আমরা আর সি এর মান পাবো। ঠিক আছে। আর এইচ এর মানটা কেমনে বের করতে পারবো? আমরা যদি এফ বিন্দুতে কি নেই, এই এফ বিন্দুতে যদি আমরা কি বলে মুভমেন্ট নেই, তাহলে আমাদের এইচ এর মানটা বের হয়ে আসবে। এগুলো অন্যান্য ম্যাথের জন্য বললাম আর কি। যদি আমরা একটু মুছে দিই এটা আবার, তাহলে যদি আমরা এফ বিন্দুতে এই এই এফ বিন্দুতে যদি আমরা মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্ট এট এফ যদি নেই, তাহলে আমার আসবে 30 আর এ আর হচ্ছে আর সি, এইগুলিই আসবে। ঠিক আছে। বিকজ এই জায়গায় যদি আমি সেকশন করি, তাহলে এখানে আর কিছু আসবে না, বিকজ এই জায়গাতে এমনিই কোনো ইয়া নাই। ঠিক আছে, আর এখানে আসবে হচ্ছে এইচ, মানে লেফট পোর্শন কনসিডার করলে আর কি। সো তাহলে যেহেতু আমাদের আর সি এর মান জানা আছে, আর এ এর মান জানা আছে, 30 তো এমনি জানা, সো এখানে এইচ এর মান কিন্তু ইজিলি বের হয়ে আসবে। ঠিক আছে। তো এইভাবে এই ম্যাথগুলি আসলে সলভ করতে হয়। তো দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখলেই ইনশাল্লাহ প্রবলেম হবে না আর। ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।